চলে আসো কাঞ্চনমালা, চলে আসো। এবার আমি যাব কাঞ্চনমালার কাছে। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখবো, যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে আমি তার মাথায় কলঙ্কের কালি মেঘে দেব। আমি যে তোর জন্য কেঁদে কেঁদে আমি যে অন্ধ হয়ে মরতে যাচ্ছি। আপনারা 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 কেউ বলতে পারেন আমার মা সতী কোথায়? কেউ বলবে না। আমি খুঁজবো এই পলাশ ফল, আমি তন্না তন্না করে খুঁজবো, এই দেখবো দেখবো আমার সতী কোথায় চলে গেছে, দেখবো আমার সতী কোথায় চলে গেছে। দেখো সখী, কি সুন্দর পলাশ নদীর জল। হ্যালো হ্যালো, কেমন যেন টল টল করছে। হ্যাঁ সখী, এখন যদি মধু ভাই থাকতো তাহলে কতই ভালো হতো, তাই না? তুই ঠিক বলেছিস সখী, আমার পাশে যদি এখন সে থাকতো সত্যি আমার খুব ভালো লাগতো। মনাজি চাই যারে সে তো আছে কিছু ভালো কি রে কিছু
এসেছি তোমার ফুলের মধু দান করতে। কালু তুই এখান থেকে চলে যা বলছি কালু। চলে যাব সখী তুই কোনো চিন্তা করিস না সখী, আমি সর্দারকে ডেকে দিচ্ছি। কোথায় যাবে? কাছে এসো, না কাছে এসো, না, কাছে এসো, না। কাছে এসো। আমি আমার বহুদিনের মনের আশা পূরণ করব। আমার এই বুকে না। তোমাকে চেপে ধরে আসো। কাছে এসো, কাছে এসো, কাছে এসো। আসো। ছেড়ে দা ছেড়ে দেব। কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। আমি আসবো তাকে রক্ষা করতে। না ছেড়ে দে বলছি। না, আমি কিছুতেই ছাড়বো না। তুই আমার ফুলের গায়ে হাত দিয়ে তুই আমাকে বুকে যে আগুন জ্বালিয়েছিস, আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে তারপরে মাঠে এবং মানুষ তোর তোর করে কেঁপে উঠবে। তোর এত বড় সাহস! সর্দার, এই শয়তান এই ফুলের ইজ্জত হরণে উদ্যত হয়েছিল, তাই আমি অস্ত্র ধরেছি। সর্দার! মধু যা বলেছি তা কি সত্যি? হ্যাঁ সর্দার, আমি মধুকে ভালোবাসি। আমি আজ মধুকে বিয়ে করতে চাই সর্দার। সর্দার! তোকে তোকে আমি বিয়ের স্বাদ পূর্ণ করে দেব। সর্দার! শোনো ফুল, চলো আমরাও চলে যাই। আমি তোমার সঙ্গে যাব না। কেন কেন যাবে না? কেন যাব? আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না। তাহলে তাহলে আমি চলে যাচ্ছি। যেও না যেও না বধূ, ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। যেও না
প্রেম মিলন। পণ্ডিত মশাই, আপনি কি বলতে চান? না মানে কিছুই বলতে আসি নাই। আমি তোমাদের যোগ্য মিলন দাওতে ব্যাঘাত না ঘটে সেই জন্য কুঞ্জবনে ঢুকেছি। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফুল। বাহ, ফুল, বেশ সুন্দর নাম তো। আচ্ছা বাবা, তুমি বলো তো এবার তোমার নাম কি? আমার নাম হচ্ছে মধু। মধু? মধু যেখানে আসবে ফুল তো যেখানে আসবে। আচ্ছা মা, এবার বলো তো মা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে কালু ডাকাত। কালু ডাকাত। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা বলো তো তোমার বাবার নাম কি? পিতার নাম আমি বলতে পারবো না পণ্ডিত মশাই। এ কি বলছো বাবা মধু, পিতার নাম তুমি বলতে পারবা না? এটা অসম্ভব কথা। পিতা ছাড়া সন্তান হয় কেমন করে? তাহলে কি তুমি এ জারুর পণ্ডিত মশাই! মধু, মধু, কি শুনলাম আমি? এই কথা শোনার পূর্বে তুমি কেন আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? পণ্ডিত মশাই, ওর পিতার নাম ও কি করে বলবে? তার জন্মের পূর্বে তার পিতাজি মারা গেছে, আর আমাদের কাছে তার আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়েছিল? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো তো বাবা তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে সতী দেবী। সতী? তাহলে এতদিন পরে আমি আমার সতীকে পাই। যাই গিয়ে দেখি সতীকে বিয়ে করতে পারি। মধু, চল মধু, আমরা ঘরে ফিরে যাই। তোর মনে হয় এখন খুব মন খারাপ হচ্ছে, তাই না মধু? না ফুল, আমি যাব না। কেন? এই পণ্ডিত মশাইয়ের কথা শুনে আমার বুকের মাঝে আর দূর থাক, ওই পণ্ডিত মশাইয়ের কথা তুই ধরে বসে আছিস। চল চল মধু, আমরা এবার ঘরে ফিরে যাই। তাই চল ফুল। হ্যাঁ তাই চল। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য পেয়েছি আমি ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী
দাও। অনেক মাসের কথা তুই ভুলে যা বধু, চল আমরা গিয়ে ফিরে যাই। আমি যে আর রাজ্যে যে এত অত্যাচার, এই প্রজাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, রুগে পাচ্ছে না এক বটল ওষুধ, তারপরেও চালিয়ে যাচ্ছে তাদের উপরে নির্মম অত্যাচার। এই রাজ্যে কোনোদিন শান্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। চিত্রসেন, তুমি এখানে আর আমি সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন সখী, আমাকে খুঁজছো কেন? কেন খুঁজছি তা তুমি জানো না? তোমাকে না দেখলে আমার জীবনটা যে অন্ধকার হয়ে যায় চিত্রসেন। তাই নাকি? হ্যাঁ বন্ধু, একটু একটু পাওয়া মা, মা গো, এ কি মা কোথায়? মা তুমি সাড়া দাও মা। এ কি মা আমার কোথায় সাড়া দিচ্ছে না কেন? এখন এখন আমি কোথায় যাব? আমার মতো এত সুখী, আমার মতো এত সুখী আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসার ঝরানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী
আমি আর দাঁড়িয়ে থাকবো না, ওই নদীর ঝোলে জাপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। মা, মধু! মা, মা! কি করছিস? মা, আত্মহত্যা যে মহাপাপ বাবা। তাহলে তাহলে বলো মা, কে কে আমার পিতা, কে তার পরিচয়, কে? ওরে, তুই আমার সন্তান, আমি তোকে গর্ভে ধরেছি, এর চেয়ে বড় পরিচয় তুই আর কি চাস রে বাপ? বল, তুই আর কি চাস? আছে আছে মা, সেটা হলো পিতার পরিচয়। মা, পিতাকে দেখার জন্য আমার এই মন পাগল হয়ে পড়ছে। মা, বলো 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 মা গো, বলো না আমারে, কে ভাই আমার জন্ম দিল, কে ভাই আমার পিতা গো, হাই গো মাতা, কে ভাই আমার পিতা। বলো 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 মা গো, বলো না আমারে, কে ভাই আমার জন্ম দিল, কে ভাই আমার পিতা গো, হাই গো মাতা, কে ভাই আমার পিতা। তুই চুপ কর বাপ। তোর তোর কথা শুনে আমি আমি যে আর স্থির থাকতে পারছি না রে বাবা। তাহলে তাহলে বলো মা, কে আমার পিতা? মা, বলো 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 মা গো, কে ভাই আমার পিতা, তোকে আমার দেখলে পরে দারোজ সন্তান বলে গো, হাই গো মাতা, কে ভাই আমার পিতা। তোকে কে কি বলেছে? ওঠ। তুই তুই যার সন্তান নয় রে। মা, এতদিন শুধু তোকে হারানোর ভয় আমি বলিনি, আজ আমি বলবো। মা, মাগো, বলো 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 মা গো, আমি কাহার সন্তান,
মা বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। মাগো মাগো তুমি আমার অপরাধ ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করো মা। ওরে মধু, ওরে ওরে মধু, তুই জানো নয়, নয় রে মধু, তুই জানো সন্তান নয়। মা মধু, মা, এতদিন শুধু তোকে হারানোর ভয়ে আমি তোর পিতৃ পরিচয় তোর কাছে লুকিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বলবো, আজ আমি বলবো। বলো বলো মা। এক শয়তান ওই পলাশ নদীর ঘাট থেকে আমাকে জোর করে ধরে নিয়ে যায় তোর পিতার কাছে। তখন ওই শয়তানের ছলনা আমি বুঝতে পারিনি। নারীর দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তখন আমি বুঝতে পারিনি তার ছলনা। আর তখনই তুই এলি আমার গর্ভে। সে কথা তাকে একদিন বলার পর আমার উপর অন্যায় অত্যাচার দিন দিন সে বাড়িয়ে যাচ্ছে। মা ওরে, তুই বলছিলে না, তুই বলেছিলে না তুই জানো। ওরে না, তুই জানো নয় রে, এই পৃথিবীতে মাই বলতে পারে তার সন্তানের বাবা। মাগো মাগো মা। ওরে মধু, আর বলো মা, কে কে তোমাকে কলঙ্কিত করেছে? আমি আমি তাকে হত্যা করব মা। বলেছিস? কি বলেছিস? কি বলেছিস তুই? বল, আরে বলবি? না মা না। সে অপরাধী হলেও সে যে আমার স্বামী, সে আমার কাছে দেবতা রে, সে আমার কাছে দেবতা। তবু তবু তুমি পিতার নাম বলবে না মা। তোর মা বলবে না, আমি বলে দিচ্ছি তোমার পিতার সন্তান। বলুন বলুন পণ্ডিত মশাই, কে আমার পিতা, কি তার পরিচয়? তারপরে যুবরাজ কর্ণদেব হচ্ছে তোমার পিতা। পণ্ডিত মশাই, আমি আমি রাজার ছেলে। তাহলে তাহলে আর ভয় কিসের? আমি এখনই যাচ্ছি এই পিতার সন্ধানে, আমার এই মায়ের কলঙ্ক মুছার জন্য। আমি আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি মা। তুই যাস কি বাবা, তুই যাস কি? ওরে, এই বেঈমানের কাছে গেলে ও তোকে মেরে ফেলবে। না মা, আমি আমি যাবই মা, আমি যাব মা। না মা, কোন দিন করবে কলঙ্ক মোছনে কোন দিন করিবে হে কলঙ্ক মোছনে
মা না, আমি আমি এখনই যাব পিতার সন্ধানে। আমি তোমার কলঙ্ক মোচন করব মা, মোচন করব। যাসনি বাবা, ওরে তুই এই হতভাগিনী মাকে ছেড়ে তুই কোথাও যাসনি। মধু আর ফিরে আসবে না সতী, তার ছেলে তার কাছে চলে গেছে। এখন চলো, তোমাকে আমি বিয়ে করে সব কলঙ্ক তোমার মুছে দেই। পণ্ডিত মশাই, এখান থেকে চলে যান বলছি, নইলে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো। কেউ মরে না। কি বললে হারামজাদি? আমাকে জাতা মারবে? তুমি আমাকে জাতা মারবে? একদিন তোর ফুলের মধু আমি পান করবই, সেদিন হবে আমার নাম বজামন্দ। হে ভগবান, তুমি আমার মধুকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। আগে জানি না আমায়
আদেশ করেন যুবরাজ। মন্ত্রীর কন্যা কাঞ্চনমালাকে আমি পাবার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। মন্ত্রী মশাইকে বাধ্য করাতে পারলেই কাঞ্চনমালাকে পাওয়া যাবে যুবরাজ। এই এখানে কে আছিস? জয় সুজন। হুজুর! আমাকে কেন ডাকা হয়েছে? মন্ত্রী মশাইকে দরবারে হাজির করো। আচ্ছা হুজুর। আমাকে কেন দরবারে হাজির করা হলো? মন্ত্রী মশাই, এই অর্ধেক রাজ্যটা আমি আপনার নামে লিখে দেব। বিনিময়ে শুধু কাঞ্চনমালাকে আমার হাতে তুলে দেবেন। যুবরাজ, এমন একটা রাজ্য কেন, এমন শত শত রাজ্য লিখে দিলেও আমি বাবা হয়ে পারবো না। একটা মেয়ের সর্বনাশ করতে প্রয়োজন হলে ওকে আমি কেটে টুকরো টুকরো করে ওই সাগর জলে ভাসিয়ে দেবো, তবু একটা নারী লুবি শয়তানের হাতে আমার মেয়েকে তুলে দেব না। সেনাপতি নকল সেন, হুকুম করুন যুবরাজ। এই শয়তান মন্ত্রীকে জল্লাদের হাতে দিয়ে দাও। হ্যাঁ, আমি তাই করছি যুবরাজ। এ কোথায় জল্লাদ? কোথায় 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 জল্লাদ? এই তো শুনেছি রাজপ্রাসাদ থেকে ডাক এসেছে, জানি না কোন মায়ের বুক শূন্য করে, কোন শিশুকে হত্যা করে, কোন নারী না থাকা শিশুর দূরে দূরে হলে, কোন নারীকে বিধবা বানিয়ে কার পেট থেকে বাঁচাতে হবে। আদেশ করেন যুবরাজ, কার ঘর থেকে মাথা নামাতে হবে। শোনো জল্লাদ, এই শয়তান মন্ত্রীকে তুমি হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। আমি তাই করছি যুবরাজ। চলুন মন্ত্রী মহাশয়। ইয়ার জল্লাদ, মন্ত্রী মশাইকে ছেড়ে দাও, নাহলে আমার এই পিস্তলের গুলিতে তোমার এই মূল্যবান মাথাটা উড়ে যাবে। হুঁশিয়ার পিতা, আমার কাজে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, আমি পিতা বলে আপনাকে ক্ষমা করবো না। বিদ্রোহীদেরকে বন্দী করো সেনাপতি। আমাকে বন্দী করার মতো এই বীর এই রাজপ্রাসাদে একজনও নেই। চলে আসুন, চলে আসুন মন্ত্রী মশাই। না না না! সেনাপতি নকল সেন, সেনাপতি নকল আমি পুত্র বলে চিত্রসেনকে আমি ক্ষমা করব না, আমি তাকে হত্যা করব। মধুকে পণ্ডিত মশাই। মধুকে পণ্ডিত মশাই, তার নাম শুনে আমার বুকটা কেন তরতর করে কাঁপে। যুবরাজ, আপনি যে রমাকান্ত মেয়ের সঙ্গে এই হোস্টি নষ্টি করেছিলেন, তার পতির গর্বে একটা কাল সব জন্ম নিয়েছে। সাবধান যুবরাজ, ওটাকে পুত্র বলে স্বীকার করবেন না,
আমি আবার যাই। নকল সেন যুবরাজ, আবার বুঝি হত্যার প্রদীপ জ্বলে উঠল। কে? কোথায় কোথায় যুবরাজ? আমি তাকে দেখতে চাই। হুঁশিয়ার যুবক! যুবরাজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আপনি আপনি কি যুবরাজ কর্ণদেব? হ্যাঁ যুবক, তার আগে বলো এখানে তুমি কেন এসেছো? কে কে তোমার পরিচয়? আমার পরিচয় কলঙ্কের খালিতে ঢাকা পড়ে গেছে। আমার আমার মুখ কানে চেয়ে দেখুন, আমি আমি কে? আর সতী দেবী আপনার কে হয়? সত্যি সত্যি মানে সত্যি সত্যি আমি সত্যি আমি তুমি তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে আমি তোমাকে হত্যা করব। আমাকে আমাকে আপনি হত্যা করুন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটিবার আমাকে আমাকে আপনি পুত্র বলে একবার মাত্র বুকে টেনে নিন। নকল সেন, ধরো যুবরাজ! ওকে ওকে তুমি চাবুক মেরে এর দেহটাকে কত বিখ্যাত করে দাও। ভয় করছে যুবরাজ! যুবক, তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে চাবুক মেরে তোমাকে তোমার পিঠের চামড়া আমি তুলে দেব। আমি আমি যাব না। যাবে না? তবে সহ্য করো আমার এই ছাপ। মারবে না মারবে না পিতা গো, মারবে না আমারে। মারবে না মারবে না পিতা গো, মারবে না আমারে। একটা জারজ সন্তানকে যুবরাজ কর্ণদেব কোনদিন ক্ষমা করতে পারে না। জারজ সন্তান? তুই একা জারজ। এ কি বলছেন পিতা? তাহলে তাহলে কে আমার পিতা? বলুন বলুন। বলুন পিতা, বলুন না আমারে।
না, কাল সাপকে আমি বাঁচিয়ে রাখবো না। জল্লাদ, যাও এই মুহূর্তে এই বালককে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে আমার এই সম্মুখে। তার বিনিময়ে তুমি পাবে হীরের জহরত, সোনা গয়না। আমি আমি কোনো কথা বলতে চাই না। ওকে ওকে তুমি আমার সম্মুখ থেকে না। নিয়ে যাও। বেশ, আমি চলে যাচ্ছি পিতা, তবে যাবার বেলায় বলে যাই, বিনা দোষে আপনি আমাকে হত্যার আদেশ দিচ্ছেন, ভালোই হলো। আজ থেকে আমাকে কেউ আর যারো সন্তান বলে, তবে আপনার একটি ভুলের মাসুল আপনাকে শোধ করে গেলাম পিতা, আপনাকে শোধ করে গেলাম। জল্লাদ, চলো ওকে জল্লাদ। নিয়ে যাও তুমি আমার সম্মুখ থেকে। তাই করছি শাহজাদা। চলে আসো। হঠাৎ করে আমার মুখটা কেন দরপড় দরপড় করছে? তাহলে তাহলে কি আমি কোনো ভুল করেছি? আমি এই পিতার সন্তানকে জল্লাদের হাতে দিয়ে আমি কোনো ভুল যুবরাজ, আমার মনে হচ্ছে আপনি ক্লান্ত হয়ে গেছেন যুবরাজ। তপন সেন, সুজন, তোমরা এখন যাও। আমাকে আমাকে তোমরা একটু একা থাকতে দাও। যাচ্ছি যুবরাজ। তবে কি আমি ভুল করেছি? সতীকে বাঁচিয়ে রেখে আমি বড় ভুল করেছি। নমস্তে রাজা বাবু, কে কে তুমি? আমি পান্না বাই। এখানে তুমি কেন এসেছো? মানে শুনেছি রাজা বাবু নাকি সুরার বাইজি নিয়ে মশগুল থাকেন, তাই আমি এসেছি আপনার মনে আনন্দ দিতে, নিজেকে ধন্য করতে। তুমি তুমি কি পারবে আমার এই অশান্ত মনটাকে শান্ত করতে? আপনার অনুমতি পেলে আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে, চেষ্টা তুমি চালিয়ে যাও। বেদরদি বুঝলে না রে, মানিকে মানিক
শুনে আমার কামনার মনীষিকা আজ জেগে উঠেছে। তাই তাই আমি তোমাকে চেপে ধরে আমার স্থাপিত প্রাণটা একটু শীতল করতে চাই। হ্যাঁ, আমি তোমার সেই ফেলে দেওয়া ফুল আজ তোমার সম্মুখে। কেন মনে নেই? একটা ফুল ফুটতে না ফুটতে তাকে দু হাতে ধরে একটা একটা করে পাপড়ি ছুঁড়ে ফেলে দিয়েছিলে, কিন্তু তাই করনি, মেরে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সেই সতী। বলো তুমি কেন এখানে আমি এসেছো? জানতে চাই আমার মধু কোথায়। মধুর ব্যবস্থা হয়ে গেছে। আমি আমি তাকে সেই বেঈমান আমি যার মুখ পড়েছি, আমি আজও বেঁচে আছি, তাকে তুমি আমার মুখ থেকে ছিনিয়ে নিতে পারো না। তুমি মানুষ নও, তুমি মানুষ নও, তুমি মানুষ নও, তুমি দুপিট এখান থেকে তুমি কি এখান থেকে যাবে কিনা আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যাবে? আমাকে তাড়াতে হবে না, আমি চলেই যাচ্ছি। তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, যদি ভগবান বলে কেউ থেকে থাকে তাহলে এই সতীর বিচর থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না কর্ণদেব, তুমি কোনোদিন রেহাই পাবে না। ভগবান একই হঠাৎ করে আমার কেমন লাগছে কেন? না 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 না, তাহলে আমার ভোগটা একবারে ঝালা পোড়া করে মিশতে না না, আমি যে কিছুই ভাবতে পারছি না, কিছুই না, কিছুই না। আমার পিতা এই যুবরাজ কর্ণদেব জ্বালিয়ে তুলেছে সব কিছু, কিন্তু যেভাবেই হোক এই আগুন আমাকে যে নিভাতেই হবে। চিত্রদা, চিত্রদা, মন্ত্রী মশাইকে কারাগারে বন্দি করে রেখেছে। আমি জানি সখী, জানো, কিন্তু আমি একা কি করব? আমিও কি করব বলো সখী। এখন চলো আমরা একটু ঘুরে আসি। চলো। ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা
তাই চলো বন্ধু। আরে বাবা রে বাবা, নিমাইদা, এছাড়া কোন আয়া তুমি একটা বাবা বলে গেছে বুঝো না না বেহি আমাকে তোমার হাতে সমর্পণ করে গেছে। লাগেলে তাই নাকি কাঞ্চনমালা? সত্যি কাঞ্চনমালা, তোমাকে ভালোবেসে আমার জীবন ধন্য হলো। তাই নাকি? হে কাঞ্চনমালা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
আমি জীবনে চরম ভুল করেছি। এই সতীকে বাঁচিয়ে রেখে সতীকে হত্যা না করে আমি চরম ভুল করেছি। আর সেদিকে কে তুই? আমি নবাব ফিরোজ এখানে কি কাজ? তোমাকে হত্যা করব। হত্যা করার মতো বীর এই রাজ্যে এখনো জন্ম নেয়নি।